আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সেই শাহজাহানকে ঈদ উপহার দিলেন তারেক রহমান। ঈদ হতে পারে বৃহস্পতিবার। এবার বিস্তারিত। সেই শাহজাহানকে ঈদ উপহার দিলেন তারেক রহমান। টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়েছে। শনিবার বিকাল 4টায় মোহাম্মদ শাহজাহানের ছেলে ডিএম আমিরুল ইসলাম অমরের রাজধানীর যাত্রাবাড়ির বাসায় এই উপহার পৌঁছে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা বিএনপির নেতারা। মোহাম্মদ শাহজাহানের বাড়ি মির্জাপুর উপজেলার লতিপুর ইউনিয়নের যোগীর কোফা গ্রামে। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ছেলের বাসায় অবস্থান করছেন। ঈদ উপহার তুলে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, 2015 সালে সরকার বিরোধী আন্দোলনের সময় রাবার বুলেট ও পুলিশের লাঠির আঘাতে লতিপুর ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি সহ শাহজাহান সহ উপজেলার প্রায় 75 থেকে নেতাকর্মী আহত হন। এরপর ওই হামলার আঘাতে মোহাম্মদ শাহজাহান ধীরে ধীরে তার দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। সারা দেশে বিভিন্ন সময় যারা সরকার বিরোধী আন্দোলনের সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। মির্জাপুর থেকে মোহাম্মদ শাহজাহানের নাম পাঠানো হয়েছিল। এরপর থেকে দীর্ঘ 5 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে মোহাম্মদ শাহজাহানের খোঁজখবর রাখেন। এরই ধারাবাহিকতায় তারেক রহমান এবার মোহাম্মদ শাহজাহানকে ঈদ শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন। তিনি বলেন, সরকার গায়ে জোরে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, কিন্তু এরপরও সরকারের শেষ রক্ষা হবে না, কারণ দেশের অধিকাংশ জনগণ এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়। জনগণের বিজয় হবেই, এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হবেই। সাবেক এই এমপি বলেন, আওয়ামী বাহিনীর অত্যাচার নির্যাতনে অনেকে খুন হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। এরই অংশ হিসেবে দুই চোখ হারিয়ে মোহাম্মদ শাহজাহান অন্ধত্ব জীবন অতিবাহিত করছেন। বিএনপির দলের জন্য তার এই ত্যাগকে সবসময় স্মরণ রাখবে। হয়তো বিএনপি তার চোখ ফিরিয়ে দিতে পারবে না, তবে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হবে বড় প্রাপ্তি। এ সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক তাহিরুল হক খোকন, মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ডিএম আমিরুল ইসলাম অমর, বিএনপি নেতা আরিফ প্রমুখ। উল্লেখ্য, বিএনপি নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহানের ছেলে ডিএম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক দপ্তর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাজাজ কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক। ঈদ হতে পারে বৃহস্পতিবার। ফজিলতপূর্ণ পবিত্র রমজান মাস প্রায় শেষ। দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। কবে ঈদ হবে তা নিয়ে যেন আগ্রহের শেষ নাই কারো। আন্তর্জাতিক জ্যোতির্বিদদের গবেষণা অনুযায়ী এবছর রোজা হতে পারে 30টি। ফলে সৌদি আরব সহ পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার 10 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী বাংলাদেশে বৃহস্পতিবার 11 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার উপর। খবর আল জাজিরার চন্দ্রবর্ষ হিসেবে প্রায় প্রতিটি মাস 29 বা 30 দিনের হয়ে থাকে। সেক্ষেত্রে এবছর রোজা কতটি হবে তা নির্ভর করছে চাঁদ দেখার উপর। সোমবার 8 এপ্রিল মধ্যপ্রাচ্যে 29তম রোজা। এদিন বাসিন্দাদের শাওয়াল মাসে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। যদি 8 এপ্রিল চাঁদ দেখা যায় তাহলে 9 এপ্রিল সৌদি আরবে ঈদ উল ফিতর পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে রোজা হবে 30টি, ঈদ হবে বুধবার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহ্যগতভাবে পবিত্র ঈদ উল ফিতর পালিত হয় 3 দিন ব্যাপী। মুসলিমরা ঈদের উৎসব পালন করে নামাজ আদায়ের মধ্য দিয়ে। নামাজের পরে খুতবা দেওয়া হয়। একটি খোলা মাঠে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিমরা আল্লাহু আকবার তাকবীর দিতে থাকেন, যার অর্থ আল্লাহ মহান। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন, এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।